আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান কতটা পারফেকশনিস্ট, কতটা ডেডিকেশন তার নিজের কাজের মধ্যে, এই বিষয়গুলো জানতে পারার মাধ্যমে আমরা আরো বেশি করে ফিল করতে পারি। আজকে গোটা প্রায় ২৫-২৬ বছর এই মানুষটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যেভাবে টিকে আছেন, এমনি এমনি তো না। কতটা পরিশ্রম করে, লড়াই করে আজকে এই জায়গাটাতে উনি এসেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের কাছে একটি চ্যালেঞ্জের নাম। কেননা আগের সিনেমার থেকে পরের সিনেমায় আরও নিখুঁত হতে হবে, আরও পারফেকশন থাকতে হবে সেই কাজের মধ্যে। এইটা আমাদের মেগাস্টার শাকিব খানের তাগিদ থাকে। আপনারা ভাবুন তো, কতটা পারফেকশনিস্ট হলে এই রকস্টারের ক্যারেক্টারটা করবার জন্য মেগাস্টার শাকিব খান গানগুলোর সঙ্গে জুড়ে থাকবার জন্য রেকর্ডিং স্টুডিওতে ৪-৫ ঘন্টা একটানা গানগুলো শুনেছেন। কতটা প্রজেক্টটার সঙ্গে জুড়ে থাকলে, নিজের চরিত্রটাকে জুড়ে দিতে পারলে এটা সম্ভব হয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল জাহিদ নীরব ভাইয়ার একটি ইন্টারভিউ দেখলাম। অনেকগুলো ইন্টারভিউ গতকাল এসছে, তার মধ্যে একটা ইন্টারভিউ থেকে জানতে পারলাম মেগাস্টার শাকিব খান স্টুডিওর মধ্যে ৪-৫ ঘন্টা একটা পাশে দাঁড়িয়ে থেকে সবকটা গান শুনেছেন রকস্টারের। এই ডেডিকেশনটা, এবং ওখানে উনি পিয়ানো কিভাবে ধরতে হয়, পিয়ানিস্টরা কিভাবে পিয়ানো বাজায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, মিউজিশিয়ানসরা যখন অন স্টেজ থাকেন তখন তাদের বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, সবটাকে অবজার্ভ করেছেন অতগুলো ঘন্টা স্টুডিওতে দাঁড়িয়ে থেকে, যাতে বড় পর্দায় যখন আমরা দেখব তখন একদম জেনুইন দেখতে লাগে। আমরা যখন রকস্টারের ক্যারেক্টারে মেগাস্টারকে দেখব, আমাদের যেন মনে হয় তিনি রিয়েল রকস্টার। জাহিদ নীরব ভাই বলছেন যে গানগুলো তৈরি করার পর তো ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানকে শোনানো হয়, তো ওনার যেটা পছন্দ হয় না উনি ওটা সামনেই বলে দেন যে এটা আমার পছন্দ হয়নি। কতটা স্ট্রেট ফরওয়ার্ড, না আমার এটা পছন্দ হয়নি, সেটাকে আবার নতুন করে ক্রিয়েট করা হলো বা ক্রিয়েট করতে হয়। কারণ এই মানুষটার এত বছরের এক্সপিরিয়েন্সে তিনি তো জানেন যে কোন গানটা দর্শকের মন ছুঁতে পারে আর কোন গানটা দর্শকের মন ছুঁতে পারবে না। আর রকস্টারে যেহেতু গানের এত গুরুত্বতা, তাই গানের সেকশনটাকে আলাদা করে প্রায়োরিটি দিতে হয়েছে রকস্টার টিমকে, বা তারা দিয়েছে। আমি এটা জেনেই অবাক হয়ে গেছি যে মেগাস্টার শাকিব খান রেকর্ডিং স্টুডিওতে একটানা ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে গানগুলো শুনেছেন, মিউজিশিয়ানসদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, অবজার্ভ করেছেন। প্রতিটা গান তিনি নিজে শুনেছেন যাতে তিনি ক্যারেক্টারটার সঙ্গে জুড়তে পারেন, পারফরমেন্সটা বিয়ন্ড লেভেলে গিয়ে দিতে পারেন উনি। এইটাই আমাদের মেগাস্টার শাকিব খান। আমি তো এখনো বলছি, এবারে কুরবানি ঈদে বাংলাদেশের যতগুলো সিনেমা রিলিজ করবে, রকস্টারের ধারে কাছে কোনো সিনেমাটা আসবার সম্ভাবনা খুব একটা থাকবে না, এটা আমার ধারণা। কারণ প্রথম থেকেই রকস্টার যে পরিমাণ আলোচনার মধ্যে আছে তাদের প্রমোশন দিয়ে, এইটা আসলেই দরকার। এবং একজন মেগাস্টারকে নিয়ে কাজ করতে গেলে এই রকম প্রমোশনই করবার দরকার, যেটা রকস্টার টিম কিন্তু করে দেখাচ্ছে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। চলো এখনের জন্যে টাটা।